সারা হাত থাকার সম্ভাবনাটা 99%। এটা আপনারা ঠিক কম বললে আমার মেয়র মহোদয় বেশি বলতে পারবেন, কারণ সারা সমাজের আমার কাছে এসে মাত্র বসছেন আমার ওখানে, এমন মুহূর্তে একজন বললেন 2 মিনিট। আমি চিন্তা করলাম যে জনপ্রতিনিধি যারা হয় এদের কত কষ্ট। এক জায়গা থেকে মাত্র আসছে, একটু ঘরের ভিতরে বসছে, এমন মুহূর্তে এসে একজন ডাকে, না গেলে তো সামনে আবার ভোট, ঝামেলা। আমরা ভোটাভুটি করি না, তাই কষ্ট। মাত্র কক্সবাজার থেকে আসতে আসতে আসর হয়ে গেছে, ভিতরে ঢুকছি, বেগম কাছে বসছে, মাত্র বাইরে থেকে আওয়াজ আসছে, কি অমুক জায়গা থেকে লোক আসছে। এত কষ্ট লাগে। আমরা না গেলে তো ভোট নষ্ট হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু জনপ্রতিনিধি না গেলে তো অনেক কষ্ট। তো যে কথা বলতেছিলাম, আজকের সমাজে যত অন্যায় অবিচার দেখবেন এর ম্যাক্সিমাম নারীর কোনো না কোনো দিক থেকে হাত আছে। এ কারণেই যেহেতু সব ধরনের অপকর্ম ও অন্যায়ের ভিতরে নারীর কোনো না কোনো দিক থেকে হাত থাকে, এ কারণে নবী আলাইহিস সালাম এই জিনিসটাকে যেন সুন্দর করে সাজানো যায়, সুন্দর করে গড়ে তোলা যায়, এ কারণে একজন নারীর জন্য আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষকে জান্নাতে নেওয়ার কথা বলে দিয়েছেন। একটা নারীর জন্য, একটা মাত্র নারীকে লক্ষ্য করে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাত দিবেন। তবুও এই নারীটার 100% তাকে মানুষ করে গড়ে তোলার ফিকির করুন। প্রথম বলেছেন হাদিসে পাকের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন পুরুষের কেউ যদি 3 কন্যা সন্তানের জনক হয়, আর 3টাকে যদি সে নীতি নৈতিকতা শিষ্টাচার ইসলামী শিক্ষা দিয়ে ইসলামী তাহজিব তামাদ্দুনে ভদ্র করে গড়ে তোলে, আর সঠিক পাত্রে তাদেরকে পাত্রস্থ করে, নবীজি বলেন এই 3 কন্যার জনক আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকবে। সাংঘাতিক ব্যাপার, নবীজির সাথে জান্নাতে, সাংঘাতিক ব্যাপার। কেন? কারণ একটা কন্যা সন্তান বাবার বাসায় থাকতে তার বাসাটাকে আরামে আনন্দে থাকতে দিতে পারে, স্বামীর বাসায় গেলে আরেকটা ফ্যামিলির স্বাচ্ছন্দ্যময় জীবনের জন্য ওর ভূমিকা হলো অনেক বড়। সব ভালো ফ্যামিলির 50 সদস্য, শুধু একজন মেয়ের প্রবলেম, দেখবেন 49 জনের তাহাজ্জুদের নামাজ গুড়িয়ে দিবে ও একাই। সব শান্তি শেষ, সব শান্তি শেষ। গাড়ি এসি, বাড়ি এসি, অফিস এসি, সব এসি, শুধু ঘরের ভিতরে যে সে হলো সিসি। বুঝেন নাই? তাহলে দেখবেন শেষ পর্যন্ত কি করে এটা আমাকে জিজ্ঞাসা করেন না। আজকের পৃথিবীর যেই সমস্ত রাষ্ট্রে নাগরিক সুবিধা সবচাইতে চরমে, যেই সমস্ত রাষ্ট্রে নাগরিক সুবিধা চূড়ান্ত পর্যায়ে, সেই দেশের খবর নিয়ে দেখেন সবচাইতে বেশি সুইসাইড হয় সেই দেশে। পৃথিবীর সবচাইতে বেশি আত্মহত্যা সেই দেশে। আর এই আত্মহত্যার মূল কারণ একজন নারী। অধিকাংশ পুরুষের কারণেও নারী সুইসাইড করে, কিন্তু নারীর কারণে পুরুষের সুইসাইডটা ওই দেশে বেশি। এই মেয়েটা যখন স্বামীর ঘরে চলে গেল, ওকে এক্সেস ভালোবাসা দিয়ে কখনোই যেন ও বিপথে না যেতে পারে, এই জন্য নবী আলাইহিস সালাম স্বামীকে বলে দিলেন, খিয়ারুকুম খিয়ারুকুম লি আহলিহি। স্ত্রীর কাছে যে ভালো, সে আল্লাহর কাছে ভালো। এটা একটা তর্জমা। আর একটা তর্জমা হলো মূল তর্জমা, সেটা হলো যেই লোকের স্ত্রী যাকে বলবে ভালো, সেই লোকটাই প্রকৃত ভালো। কেন? কারণ একজন মানুষ নিজের প্রকৃত চেহারা মার কাছে গোপন করতে পারে, বাবার কাছে গোপন করতে পারে, বন্ধু থেকে গোপন রাখতে পারে, স্ত্রীর কাছে নিজের আসল চেহারা গোপন করার সুযোগ থাকে না।
স্ত্রী ঠিকই জানে স্বামী সুদখোর না ঘুষখোর, স্ত্রী ঠিকই জানে স্বামী আরো কাছে কারো সাথে সম্পর্ক আছে না নাই, স্ত্রী ঠিকই জানে সে বৈধ পথে না অবৈধ পথে, স্ত্রী ঠিকই জানে গোপনে গোপনে কোনো জঙ্গিবাদের কানেকশন আছে না নাই, স্ত্রী ঠিকই জানে। এ কারণে স্ত্রী যার ব্যাপারে ক্লিন হওয়ার সাক্ষ্য দিবে সেই প্রকৃত ক্লিন। বাবা জানে না, বাবার চোখ ফাঁকি দেওয়া যায়, মার চোখ ফাঁকি দেওয়া যায়, সন্তানের চোখ ফাঁকি দেওয়া যায়, বন্ধু সার্কেলকে ভিন্ন আর এক রকমের রঙিন চশমা তাদের চোখে পড়ানো যায়, কিন্তু স্ত্রীর চোখে পড়ানো সহজে যায় না, ওদের তুলনায় স্ত্রী যায় না। তো একজন স্ত্রীকেও যাতে সুন্দর করে এক্সেস ভালোবাসা দিয়ে ও যাতে নষ্ট না হয়, কষ্ট না পায়, নষ্ট না হয়, এই জন্যে স্বামীকেও আল্লাহ তাআলা খানিকটা জান্নাতের লোভ দেখাইছেন। এরপরে এই মেয়েটাই যখন আল্লাহু আকবার সন্তানের হাতে গেল, এখন জিম্মাদারি, স্বামী হয়তো দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ পাক এই একটা মেয়ের জন্য সন্তানদেরকেও জান্নাতের লোভ দেখাইছেন। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নবীজি বলেন জান্নাত তো তোমার মা বাবার পায়ের নিচে। স্পষ্ট হাদিস। নবী আলাইহিস সালাম এই কথাও বলেছেন, আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, আব্বা আম্মাকে মাইনাস করে আল্লাহকে সন্তুষ্ট করার কোনো সিস্টেম নাই। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.